এমনও তো অনেক আছে, স্বামী জান্নাতে যাবে, স্ত্রী জান্নাতে যাবে না। অনেক স্বামী জান্নাতে যাবে না, কিন্তু স্ত্রী জান্নাতে যাবে, তাহলে তাদের কী হবে? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন, তাই না? তাহলে তাদের কী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আপনি যে হুরের কথা শোনাচ্ছেন না, হুর ইজ নট অলওয়েজ নেসেসারিলি ফিমেল, কেবলমাত্র ফিমেলের ভার্সন না, একটা মেল ভার্সন আছে। যে সকল নারীরা জান্নাতে যাবেন কিন্তু তাদের স্বামীরা জান্নাতে যাবেন না, মেনি রিজনস আর দেয়ার। তো তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনি যেমন চাইবেন এইরকম একজন পুরুষ আপনার জন্য তৈরি করবেন, আপনি যেমন চাইবেন, এবং তার সাথে আপনি বিয়ের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আবার দ্য সেম ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য মেন, যারা জান্নাতে যাবে কিন্তু তাদের উইমেনরা বা তাদের স্ত্রীরা জান্নাতে যাবে না। সো it started in paradise in the জান্নাহ and it will end in the জান্নাহ। ফলে পুরো আয়োজনটা একটা জান্নাতি আয়োজন, পুরো আয়োজনটা কি একটা জান্নাতি আয়োজন। কিন্তু আপনারা কেন খ্রিস্টানদের এবং ইহুদিদের আয়োজন আপনারা কেন ইম্পোর্ট করেন? খ্রিস্টান এবং ইহুদিরা কি আপনাদের চেয়ে উন্নত জাতি হিসেবে? নো, নেভার। জাতি হিসেবে তারা আপনাদের চেয়ে উন্নত না। আপনাদের ব্লু ব্লাড আছে, ওরা ব্লু ব্লাড দাবি করে, কিন্তু আপনার ব্লু ব্লাডের অধিকারী। আপনাদের পূর্বপুরুষ বাবারা, মায়েরা, তাদের বিয়ে হয়েছে জান্নাতে, এবং ইউ আর অলসো দি ইনহেরিটার্স অফ দি প্যারাডাইস আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউস। আল্লাহ বলেছেন আপনারা ইউ আর দ্য লিগ্যাল হেয়ার্স অফ দ্য প্যারাডাইস, আপনার জান্নাতের মূল উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে কি? আমার বাপদাদার সম্পদ এটা। সো আপনাকে বাপদাদার যেই আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটি আপনাদেরকে মেনটেন করতে হবে, সেটা আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার এখানে আনার কোনো সুযোগ নাই। ওরা আমাদের মতো উন্নত না। আপনি গিয়ে দেখেন না তাদের, ইজ দেয়ার ইন হোম, দে হ্যাভ দেয়ার হাউসেস বাট দে ডোন্ট হ্যাভ ইন হোম। তাদের বাসা আছে কিন্তু সেখানে শান্তি নাই। অর্থাৎ আপনাকে শান্তির নীড় জান্নাতে আছে, এবং এই কারণে জান্নাতের নাম দারুস সালাম। জান্নাতের শান্তির নীড়, জান্নাতের নাম শান্তির নীড়, সেই জায়গার আয়োজন। 2 নম্বর বিষয়, আপনি জানেন যে বিয়ে কিন্তু একটা ইবাদত, এবং ইবাদত কিন্তু আপনার নিজের মতো করে আপনি করতে পারেন না। ইবাদতকে আপনি নিজের মতো করে করতে পারবেন। নামাজে দাঁড়ান তো আপনি নিজের মতো করে পড়েন পারবেন? আপনি রোজা রাখেন নিজের মতো? নো, ইউ ক্যান নট। তাহলে রোজার নামাজে যেরকম একটা প্রেসক্রাইবড ফর্মুলা আছে, ফর্ম আছে, এই প্রেসক্রাইব একটা ফর্ম আছে হচ্ছে বিয়ের, সেই প্রেসক্রাইব ফর্মটা আমাদেরকে অবশ্যই মেনটেন করা দরকার। এটা যেহেতু একটা ইবাদত, অতএব ইবাদতটাকে ইবাদতের একটা ফর্মে এবং ফর্মেটটাকে রাখতে হবে। অস্থির হওয়ার কিছু নেই, আপনাদের কাজ আপনি করবেন, আমরা বলে চলে যাব। As we are invited and we are here in order to give you some advices and it is our responsibility. I have shared many of my programs. অতএব এটা অস্থির না হয়ে, আমি তো বলেছি I will not take more than 10 minutes। খুতবার পরে আমি 10 মিনিটের বেশি সময় নেব আপনাদের। আপনারা শুনবেন, আপনারা তো অনেক কথা শুনবেন, গান বাদুত এগুলো হয়, এগুলো শুনেই থাকেন, কিন্তু অ্যাডভাইসেস we don't have enough time to listen to the advices, কিন্তু আলটিমেটলি এগুলোই কাজে লাগবে। অতএব এটা 2 নম্বর বিষয়, তাহলে যে এটা একটা ইবাদত, ইবাদতের একটা ফর্মুলা আছে, এই ফরম্যাট অনুসারে ইবাদত করতে হবে। 3 নম্বর যে বিষয়, সেই বিষয়টি হলো আমাদের দিন বলা হয় যে মর্নিং শোজ দ্যাট আপনার সকালেই বলে দেয় রাত দিনটা কেমন যাবে। আমাদের বিয়ের আয়োজনটাই বলে পরবর্তী আমাদের জীবনটা কেমন যাবে। আপনার এখানে